মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকার ধামরাই কালামপুর এলাকাতে বোরাক ফিলিংসে। দেখতে পাচ্ছেন আমার পিছনে এই পাম্পে অনেক চালক এবং মোটরসাইকেল চালক এখানে তেলের জন্য হাহাকার করছে। যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যকারে, কিন্তু এর প্রভাব বাংলাদেশে ধীরে ধীরে পড়তে চলছে। সরকার বলছে তাদের পর্যাপ্ত পরিমাণের তেল এবং অকটেল ডিজেল মজুদ রয়েছে, কিন্তু আহ, তৃণমূল পর্যায়ে এবং বিভিন্ন এলাকাতে পাম্পে ঘুরে দেখতে পেরেছি ধামরাই এবং সাভারের অধিকাংশ এলাকায় অধিকাংশ পাম্পগুলোতে আসলে তেল নেই। কিছু কিছু পাম্পে তেল পাচ্ছে, কিন্তু এখানে ভোগান্তির আসলে শেষ নেই। আমি যদি একটু কথা বলতে চাই, এখানে আছে যে তারা তেল নিতে আসছে। আচ্ছা, তেল নেওয়ার জন্য কোথায় কোথায় গিয়েছিলেন? তেল নিয়ে যাচ্ছে কালামপুর আসলাম এখন থেকে কাউলিপুর এখন থেকে গেছিলাম কোনো জায়গায় তেল নাই সংকটের কারণে। আহ, এখানে এসে শুনলাম তেল আছে এখানে আসলাম তাও তেল ফুরে গেছে। তেল নাই এখানে, তেল পালাম না। আচ্ছা, আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে ভাই, তেলের জন্য কখন থেকে লাইন ধরেছেন? আমি তো অনেক আগেই গাড়ি সিরিয়ালে রাখছি, কিন্তু তেল আইসা শুনলাম যে তেলই নাই। তেল পেতেছি না তো। আমি কালকে ধামরাইও সিরিয়াল দেখছি, পাইনি। আচ্ছা, আপনার কি গাড়ি? আমার বড় বাস গাড়ি, মিনি বাস। এতে কি প্রভাব পড়ছে কি যাত্রী এবং অবশ্যই প্রভাব ভোগান্তি? পড়তেছে, অবশ্যই প্রভাব পড়তেছে, আমার গাড়িটা চলতেছে না। আচ্ছা, আচ্ছা, চলতেছে না। জি। এইভাবে যদি চলতে থাকে যাত্রী এবং এটা কি প্রভাব পড়বে এরকম মনে করছেন? অবশ্যই এটা আমাদেরও ক্ষতি, যাত্রীদের ক্ষতি, জনগণের ক্ষতি। আচ্ছা, আচ্ছা। গাড়ি নাও। চালু করো। দেখতেই পাচ্ছেন যে দর্শক, আমার পেছনটাতে একরকম হট্টগোল লেগে গিয়েছে তেলের জন্য। এই যে এই অকটেন ডিজেলের জন্য কিন্তু সারা বাংলাদেশে একরকম এখন সংকট পড়েছে। ঠিক তেমনি করে আমি যে কর্তৃপক্ষ এই পাম্পের বোরাক পাম্পের ম্যানেজারের সাথে আমার কাছে তেল আছে, আচ্ছা, আমি তো তেল দিচ্ছি। ভাই, এই যে জি। এখানে কি এত হট্টগোল দেখতে পাচ্ছি আপনার? হট্টগোল বলতে আমার ধারণা মতে ধামরাই থানায় অন্য কোনো ভাটায় ফিলিং স্টেশনে কোনো তেল নাই। কারণ আমার যতক্ষণ আছে আমি ততক্ষণ দিচ্ছি, কিন্তু আমি এই মবের শিকার হচ্ছি। বিশেষ করে ড্রাইভাররা খুব খারাপ আচরণ করছে। আমার কোনো মেনটেন এর মধ্যে নাই। আমি আমি 4 দিন যাবত কিভাবে আছি আমার স্টাফ নিয়ে আমি জানি না। আইন শৃঙ্খলা বাহিনী কি কোন ভাবে অবগত করেছিলেন? আইন শৃঙ্খলা বাহিনী বলছে যদি কোনো অসুবিধা হয় ফোন দেওয়ার জন্য। এখন আমি যে ফোনটা দিব সেই সময়টুকু পাই না। আমি আমার টাঙ্কি চেক করব যে তেল আছে কিনা, সেই চেকের সময়টুকু আমাকে দেওয়া হয় না। এভাবে করলে আমরা তেল বেচতে পারবো না, আমাদের পেট্রোল পাম্প বন্ধ রাখবো। আমরা আমরা আজকে অ্যাসোসিয়েশনকে বলবো যে আমরা এভাবে তেল বেচবো না, আমাদের পেট্রোল পাম্পের শ্রমিকরা বাঁচবে না। আমি বন্ধ করে দিব, আমি আর চালাইতে পারছি না। আচ্ছা, যে সরকার নির্ধারিত যে প্রত্যেক তেল দেওয়া হচ্ছে, এর থেকে বেশি দিচ্ছেন? এর থেকে আমি বেশি দিতে পারছি না, কিন্তু মানুষ অসৎ অসৎ কাজ করছে। অসৎ কাজ কিভাবে করছে? একটা গাড়িতে 20 লিটার তেল নিচ্ছে, সে আবার ডোব নিয়ে ঘুরে এসে বলতেছে আমি কৃষক, আমাকে 5 লিটার তেল দেন। সে নিয়ে ওই গাড়ির মধ্যে তেল নিচ্ছে, নিয়ে তেল আনলোড করে তার বাসায় রেখে দিচ্ছে। এই কালোবাজারিতে তেল বিক্রি হচ্ছে। এখন এর জন্য তো আর আমি দায়ী না। আমি তো আর তার পিছন পিছন গিয়ে দেখতে পারি না যে সে তেল নামাচ্ছে না নামাচ্ছে না। শুনতে পাচ্ছিলেন দর্শক, কার্যত এই যে ফিলিং স্টেশনের যে ম্যানেজার রয়েছে তিনি জানাচ্ছিলেন তার দুর্ভোগের কথা এবং তিনি জানাচ্ছিলেন তার অসহায়ত্বের কথা। এই ছিল ঢাকার ধামরাইয়ের বোরাক ফিলিং থেকে সর্বশেষ। মামুন আহমেদ জয়, এশিয়ান টেলিভিশন।